পড়াশোনার পাশাপাশি নিজের খরচগুলো যদি নিজেই চালানো যায়, ব্যাপারটা কিন্তু দারুণ হয়, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই বিষয়টাই ফোকাস করব। বিশেষ করে ছাত্রদের জন্য 5টি সহজ ইনকাম আইডিয়া এবং আত্মনির্ভরশীল হওয়ার উপায় নিয়ে আজ আমরা কথা বলবো। মজার ব্যাপার হলো, মাত্র 13 বছর বয়স থেকেই কোনো রকম বড় পুঁজি বা ঝুঁকি ছাড়াই এই কাজগুলো খুব সহজেই শুরু করা সম্ভব। তো অনেকেই হয়তো ভাবছেন, পড়াশোনার প্রচণ্ড চাপের মধ্যে এই আয় করাটা কি আসলেই বাস্তবসম্মত? আচ্ছা চলুন একেবারে সরাসরি মূল পয়েন্টে ঢুকে পড়ি। আজ এমন 5টি চমৎকার আর প্র্যাকটিক্যাল আইডিয়া আমরা দেখব, যেগুলো চাইলেই কাজে লাগানো যায়। আর হ্যাঁ, একদম শেষে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস থাকছে, যেটা ভবিষ্যতে বড় কোনো ব্যবসার মূলধন তৈরিতে ম্যাজিকের মতো কাজ করবে। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলোর উপর নজর রাখব তা হলো ছাত্র জীবনে আয়ের সহজ কিছু উপায়, কবুতর ও কোয়েল পালন, দেশি মুরগি ও ডিম থেকে আয়, ছাদ কৃষি ও চারা ব্যবসার দারুণ আইডিয়া, এছাড়া থাকছে বিক্রি ও সঞ্চয়ের কিছু স্মার্ট কৌশল এবং সবশেষে আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে যাওয়ার জন্য একটুখানি অনুপ্রেরণা। প্রথমেই চলে আসি আমাদের 1 নম্বর পয়েন্টে, ছাত্র জীবনে আয়ের সহজ উপায়। তবে তার আগে একটা কথা একেবারে পরিষ্কার করে নেওয়া ভালো, পড়াশোনা কিন্তু সব সময় সবার আগে। মানে যে কোনো উদ্যোগ নেওয়ার আগে এটা নিশ্চিত করতে হবে যে পড়াশোনায় যেন কোনোভাবেই নেতিবাচক প্রভাব না পড়ে। এই আইডিয়াগুলোর সবচেয়ে দারুণ দিক হলো, এগুলোর জন্য সারাদিন সময় দেওয়ার কোনো দরকার নেই। সকালে জাস্ট 30 মিনিট আর বিকেলে 30 মিনিট, ব্যাস। সারাদিনের সর্বমোট মাত্র 1 ঘন্টা সময় দিলেই এই কাজগুলো একেবারে অনায়াসেই করা সম্ভব। পড়াশোনার রুটিন একেবারে অক্ষত থাকছে। এবার দ্বিতীয় পয়েন্টটা দেখা যাক, কবুতর ও কোয়েল পালন। যাদের বাড়িতে ছোটোখাটো একটা ছাদ বা নিদেন পক্ষে একটু বারান্দা আছে, তাদের জন্য এই আইডিয়াটা কিন্তু ভীষণ কাজের। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এর খরচটা। একটু খেয়াল করলেই দেখবেন শুরুটা করা যায় একেবারে নামমাত্র মূল্যে। মাত্র 500 থেকে 1000 টাকার মতো সামান্য একটা পুঁজি দিয়ে 1 বা 2 জোড়ার রানিং কবুতর কেনা যায়। ছোট একটা বাক্স জোগাড় করে নিলে আজই, হ্যাঁ সত্যি বলতে আজই, এই মিনি খামার শুরু করা সম্ভব। আর কবুতরের এই বংশবৃদ্ধির চক্রটা কিন্তু বেশ চমকপ্রদ। ডিম পাড়ার পর মাত্র 18 দিনের মাথায় বাচ্চা ফুটে বের হয়। আর অভাবনীয় হলেও সত্যি যে 25 থেকে 30 দিনের মধ্যেই সেই বাচ্চাগুলো বিক্রির জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। এই দ্রুত উৎপাদনের কারণে মাসের পর মাস খুব নিয়মিতভাবে 400 থেকে 1000 টাকা পর্যন্ত আয় করা একদমই সম্ভব। এখন কারো কাছে যদি কবুতর পালনের মতো জায়গাটুকুও না থাকে, কোনো সমস্যা নেই। কোয়েল পাখি হতে পারে অত্যন্ত স্মার্ট একটা বিকল্প। একদম ছোট একটা খাঁচাতেই অনায়াসে 20টির মতো কোয়েল রাখা যায়, আর সেখান থেকে প্রতিদিন 15 থেকে 18টি ডিম পাওয়া সম্ভব। প্রতিদিনের এই ছোট ছোট আয়গুলোই কিন্তু মাস শেষে বেশ ভালো একটা অঙ্কে গিয়ে দাঁড়ায়। 3 নম্বর আইডিয়াটি হলো দেশি মুরগি পালন। বিশেষ করে যাদের বাড়ির সামনে একটু ফাঁকা উঠান বা জায়গা আছে, তাদের জন্য এটা দুর্দান্ত একটা সুযোগ। এই উদ্যোগটা দীর্ঘমেয়াদী সুবিধা দেখলে সত্যি অবাক হতে হয়, কারণ দেশি মুরগি প্রাকৃতিক পরিবেশে ঘুরে ফিরে পোকামাকড় খেয়েই বড় হয়। এর মানে কি দাঁড়ালো? মানে হলো এদের পেছনে খাবারের খরচ বলতে গেলে প্রায় শূন্য, অথচ প্রতিদিন 4 থেকে 6টি ডিম কিন্তু ঠিকই সরাসরি লাভের খাতায় যোগ হচ্ছে। সত্যি বলতে এটা অসাধারণ একটা ব্যাপার। এই তুলনামূলক চিত্রটি দেখলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। কবুতর, কোয়েল নাকি দেশি মুরগি, কোনটার জন্য কেমন জায়গা লাগে, প্রাথমিক খরচ কত, আর প্রতিদিন বা মাসে আয় কেমন, সেটা পাশাপাশি রাখলে খুব সহজেই সিদ্ধান্ত নেওয়া যায়। যার যার বর্তমান সুযোগ সুবিধা আর সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উপযুক্ত উপায়টি বেছে নেওয়া এখন খুব সহজ। এবার আসি 4 নম্বর পয়েন্টে, ছাদ কৃষি ও চারা ব্যবসা। এটাকে যদি শূন্য বিনিয়োগের ব্যবসাও বলা হয়, খুব একটা ভুল হবে না কিন্তু। একটু বুদ্ধি খাটালেই বাড়িতে পড়ে থাকা বাতিল বালতি বা প্লাস্টিকের বোতলগুলোকে টব হিসাবে কাজে লাগানো যায়। আর এর লাভের পরিমাণ শুনলে রীতিমতো চোখ কপালে ওঠার মতো। মাত্র 20 থেকে 30 টাকা দিয়ে কেনা একটা বীজের প্যাকেট থেকে খুব সহজেই 50 থেকে 100টি চারা তৈরি করা যায়। এরপর প্রতিটি চারা যদি 5 থেকে 10 টাকায় বিক্রি হয়, তবে চিন্তা করে দেখুন এত সামান্য খরচে কতটা দারুণ মুনাফা আসছে। আচ্ছা, আমাদের পণ্য তো রেডি হলো, কিন্তু এবার 5 নম্বর পয়েন্টে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিক্রি ও সঞ্চয়ের কৌশল। কারণ শেষ পর্যন্ত এই উৎপাদিত জিনিসগুলোকে তো টাকায় রূপান্তর করতে হবে, তাই না? মজার বিষয় হলো, এই জিনিসগুলো বিক্রি করার জন্য বড় কোনো বাজারে যাওয়ার কোনো দরকারই নেই। প্রথম ক্রেতা কারা হবে জানেন? নিজের পরিবার, কাছের প্রতিবেশী আর বন্ধুবান্ধব। পণ্য যদি খাঁটি আর ভালো মানের হয়, তাহলে স্থানীয় ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দিলেও প্রচুর সাড়া মেলে। আর এই মানুষগুলোই একসময় একদম নিয়মিত এবং বিশ্বস্ত ক্রেতায় পরিণত হয়। এবার আসি সেই সোনার নিয়মে, আয়ের টাকাটা আসলে কি করতে হবে। সব টাকা কিন্তু কখনোই খরচ করে ফেলা যাবে না। হাত খরচের জন্য সামান্য একটা অংশ রেখে বাকিটা অবশ্যই জমাতে হবে। কারণ মনে রাখতে হবে, এই ছোট ছোট সঞ্চয়গুলোই একদিন বিশাল কোনো স্বপ্নের বড় কোনো ব্যবসার মূলধন হিসেবে সাপোর্ট দেবে। এবং সবশেষে 6 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো আত্মনির্ভরশীল হওয়ার এই পুরো জার্নির সবচেয়ে সুন্দর দিকটা নিয়ে, আর তা হলো অনুপ্রেরণা।
মাত্র 500 টাকা আর দিনে 1 ঘন্টা সময় দিয়ে যে পথ চলা শুরু হলো তার মানসিক তৃপ্তিটা কিন্তু বিশাল। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। নিজের উপার্জনের টাকায় যখন নিজের জন্য একটা বই কেনা হয় বা পরিবারের কারোর জন্য ছোট্ট একটা উপহার নিয়ে যাওয়া হয়, তখন যে সম্মান আর খুশি কাজ করে সেটা আসলেই অমূল্য। এই আত্মবিশ্বাসটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা সামনে এগিয়ে যাওয়ার অদম্য এক শক্তি যোগায়। তো আজকের এই আলোচনা থেকে এতগুলো প্র্যাকটিক্যাল আইডিয়া সম্পর্কে আমরা জানলাম। এখন প্রশ্ন হলো, আর্থিক স্বাধীনতা বা আত্মনির্ভরশীল হওয়ার এই পথে প্রথম পদক্ষেপটা কোনটি হতে যাচ্ছে? ছোট হোক, কিন্তু শুরুটা আজই হোক। সবাই ভালো থাকবেন আর নিজের স্বপ্নগুলো পূরণের পথে পুরো উদ্যমে এগিয়ে যাবেন।